হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে আমি ক্লাস 5-এর যেটা প্রথম রিভিশন লেসন আছে এই চ্যাপ্টারটা আমি শুরু করব এবং এই চ্যাপ্টারটাতে বেশিরভাগই গ্রামার রয়েছে, রাইটিং রয়েছে শেষে। তো প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে আমি বুঝিয়ে দেবো এবং সলভ করে দেবো। তো এই লেসনের প্রথমেই যেটা রয়েছে একটা ছোট্ট কমিক স্ট্রিপ রয়েছে। কমিক স্ট্রিপ কাকে বলছে না, এই যে ছবির সাথে গল্প, ছবির সাথে গল্পকে বলা হচ্ছে কমিক স্ট্রিপ। তো দেখা যাক এই গল্পটাতে কী রয়েছে, শুরু করা যাক। ছবিগুলোতে আমরা দেখতে পাচ্ছি ওপরে নাম্বারিং দেওয়া আছে, 1 2 3 করে নাম্বার করা আছে। তো প্রথম যে ছবিটা রয়েছে, প্রথম ব্লকটা, ওখানে আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে শুয়ে আছে এবং একজন বয়স্ক ভদ্রমহিলা তার পাশে বসে আছেন। তো বাচ্চা ছেলেটা বলছে, টেল মি আ স্টোরি গ্র্যান্ডমা। তার মানে ছেলেটার গ্র্যান্ডমা বা দিদা হচ্ছেন এই ভদ্রমহিলা। তো ছেলেটা বলছে যে, গ্র্যান্ডমা আমাকে একটা গল্প বলো। তখন গ্র্যান্ডমা বলছে, ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান এঞ্জেল। এঞ্জেল মানে অ্যাকচুয়ালি দেবদূত, এখানে পরী বলা যেতে পারে। তো গ্র্যান্ডমা বলছে, ঠিক আছে, ওকে, আজকে আমি তোকে একটা পরীর গল্প বলবো। পরের ছবি, এবার দিদা গল্প বলতে শুরু করেছে। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল উইথ ব্রাইট উইংস। তো দিদা বলছে যে, গল্প শুরু করেছে, তো বলছে যে একসময় একটা পরী ছিল যার উজ্জ্বল ডানা ছিল। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি উইংসের পরে 3টে ডট রয়েছে। যখন 3টে ডট দিয়ে কোনো একটা লাইন শেষ হয়ে যাচ্ছে তখন ধরে নিতে হবে সেই কথাটা এখনও শেষ হয়নি, কথাটা চলছে। তো এইটুকু বলতেই, যে একসময় একটা পরী ছিল যার উজ্জ্বল ডানা ছিল, এইটুকু বলতেই বাচ্চাটা বলছে, মানে কি, বাচ্চাটার ভালো লাগছে, গল্পটা শুরু হয়েছে। তো গল্পটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটার ভালো লাগছে। এইবার আমরা পরের ছবি, 3 নম্বর ছবিতে আমরা দেখব যে দিদার কথাটা কন্টিনিউ করছে, ঠিক আছে। তাহলে এই ছবিটাতে আমরা কি দেখছি, ওই কথাটাই যেন চলছে। যখন উইংসের পর 3টে ডট ছিল তখন বলেছে কি কথাটা শেষ হয়নি, তাহলে সেই কথাটাই যখন চলছে ওই কারণে এখানে আবার 3টে ডট দিয়ে সেই কথাটা যেন কন্টিনিউ হচ্ছে। তো কি বলছে, হু টুক লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই। যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের আকাশে বেড়াতে নিয়ে যেত, ইফ দে ওয়্যার গুড, যদি সেই সমস্ত বাচ্চারা ভালো হয়ে থাকতো তখন সেই ভালো ছেলে মেয়েদের পরী কী করতো, আকাশে বেড়াতে নিয়ে যেত। তাহলে অ্যাকচুয়ালি পুরো সেন্টেন্সটা কি হলো, আগের ছবি দিয়ে শুরু হয়েছে, এইখানে শেষ হয়েছে, এইখানে ফুল স্টপ। তাহলে পুরোটা কি হচ্ছে, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ অ্যান এঞ্জেল উইথ ব্রাইট উইংস হু টুক লিটল চিলড্রেন অন আ ট্যুর অফ দ্য স্কাই ইফ দে ওয়্যার গুড। এইটা হচ্ছে পুরো সেন্টেন্সটা, যে একসময় একটা পরী ছিল যার উজ্জ্বল ডানা ছিল এবং যে সমস্ত বাচ্চারা ভালো হয়ে থাকতো, ভালো ছেলে মেয়ে হয়ে থাকতো, তাদেরকে সে আকাশে বেড়াতে নিয়ে যেত। এই এতক্ষণে কথাটা শেষ হলো। কিন্তু আমরা এবারে দেখতে পাচ্ছি যে এইটুকু গল্প শুনতে শুনতেই বাচ্চাটি ঘুমিয়ে পড়েছে। এই যে এতক্ষণ চোখ খোলা ছিল, এবারে আমরা 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি চোখ বন্ধ করা রয়েছে। আর এইখানে একটা জেড, 4টে জেড, তারপর আবার 4টে জেড, এটা কিন্তু, এটার মানে হচ্ছে ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। তার মানে গল্পটা শুরু হওয়ার সাথে সাথেই প্রায় ছেলেটি ঘুমিয়ে পড়েছে। এরপর আমরা নেক্সট ছবিতে আসছি। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু চেঞ্জ হয়েছে। চেঞ্জটা কি, এক তো ছেলেটা ঘুমিয়ে পড়েছিল, আগের ছবিতে আমরা দেখলাম চোখ বোঁজা ছিল, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চোখ খোলা। আরও একটা বদল হয়েছে, আগের লেখাগুলো কিন্তু কালো কালিতে লেখা ছিল, এবারের যে লেখাটাই, যে ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য এঞ্জেল, এই লেখাটা হয়ে গেছে নীল রঙের। এবং আরও একটা চেঞ্জ বলে দিই, যেটা বললে বুঝতে সুবিধা হবে। এর আগে আমরা দেখেছি যে কথাগুলো বলছিল, যখন গ্র্যান্ডমা বলছে তখন গ্র্যান্ডমার দিকে একটা তীর যেন পয়েন্ট করে রয়েছে, যখন ছেলেটা কথা বলছে তখন কথা থেকে ওই একটা তীর পয়েন্ট করা রয়েছে ছেলেটার দিকে। কিন্তু এখানে আমরা দেখছি সেরকম কোনো তীর চিহ্ন নেই, তার বদলে 4টে গোল গোল করে দেওয়া আছে। তাহলে এই সবটা মিলিয়ে কি হলো,
এই সবটা মিলিয়ে যে গোল গোল করে চিহ্নটা দেওয়া আছে, এটার মানে হচ্ছে ছেলেটা ঘুমিয়ে পড়েছে। এবং ওই যে দিদার গল্প শুনতে শুনতে ঘুমিয়েছে, তো বাচ্চারা নর্মালি যেটা হয় খুব কল্পনাপ্রবণ, তো এই গল্পটা শুনতে শুনতে যেহেতু সে ঘুমিয়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে ওই গল্পটাই যেন সে স্বপ্ন দেখছে। এবং স্বপ্নের মধ্যেই বলছে, ওয়াও আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। বলছে যে আরে আমি তো সত্যি সত্যি ওই পরীটাকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে এটা স্বপ্নের মধ্যে ছেলেটা বলছে, সেই কারণে লেখার রঙটা নীল করে দেওয়া হয়েছে ওইটা বোঝাবার জন্য, আর তীরের জায়গায় গোল গোল চিহ্ন দেওয়া হয়েছে। তার মানে ছেলেটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে ঘুমিয়ে এবার ওই পরীকে যেন সে স্বপ্নে দেখছে। নেক্সট ব্লক। তার মানে এখনও আমরা দেখতে পাচ্ছি স্বপ্নই দেখছে, যে যে ব্যাপারগুলো বললাম এখানেও রয়েছে, তার মানে এখনও স্বপ্ন দেখছে। এইবার ছেলেটা বলছে, উইল ইউ টেক মি অন আ ট্যুর অফ দ্য স্কাই। তার মানে ওই যে দিদার মুখে শুনেছে, তো সেইটাই স্বপ্নে দেখছে, যে সে যেন নিজেই পরীকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমাকে আকাশে বেড়াতে নিয়ে যাবে। তখন পরী উত্তর দিচ্ছে, এই পুরোটাই স্বপ্নের মধ্যে হচ্ছে। তো পরী বলছে যে ইয়েস আই উইল, সিন্স ইউ হ্যাভ বিন গুড। বলছে হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, যেহেতু তুমি ভালো ছেলে হয়েছো, তো সেই কারণে আমি তোমাকে নিয়ে যাব। নেক্সট ব্লক। এখনও স্বপ্ন আমরা দেখছি, এই যে নীল কালির লেখা যতক্ষণ চলবে আমরা বুঝতে হবে যে স্বপ্নটাই চলছে। তো এরপর কি হচ্ছে, যেন ওকে বেড়াতে নিয়ে গেছে। তো কি দেখছে ছেলেটা বলছে, হোয়াট স্পার্কলিং স্টার্স। স্পার্কলিং মানে ঝকঝকে, বলছে তারাগুলো কি ঝকঝকে। হোয়াট আ ব্রাইট মুন, চাঁদটা কি উজ্জ্বল। অর্থাৎ আকাশে বেড়াতে নিয়ে গেছে, তো আকাশে সে এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছে এবং যেন বলছে, আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি। বলছে এত সৌন্দর্য আমি কখনো দেখিনি, এটা ছেলেটা বলছে। গ্ল্যাড ইউ লাইক ইট। বলছে তখন পরীটা বলছে যে গ্ল্যাড ইউ লাইক ইট মানে কি, তোমার যে ভালো লেগেছে এটা জেনে আমার ভালো লাগছে। নেক্সট, হোয়াট আ কাম ফেস। এবার পরীটার দিকে তাকিয়ে ছেলেটা বলছে যে কি শান্ত মুখটা, মানে পরীর মুখটা খুব সুন্দর, শান্ত একটা মুখ। হোয়াট আ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার। তারপর বলছে যে পরীটাকে ঠিক আমার গ্র্যান্ডমাদার অর্থাৎ দিদার মতোই সুন্দর দেখতে। হলো, এরপরের ছবিতে আমরা দেখছি লেখার রঙটা বদলে কালো হয়ে গেল। তার মানে কি স্বপ্ন এবার ভাঙছে। কিভাবে ভাঙছে দেখা যাক। এইবার আমরা দেখছি যিনি গল্প বলছিলেন তিনি গ্র্যান্ডমা ছিলেন, তার মানে এই ভদ্রলোক হচ্ছে গ্র্যান্ডফাদার অর্থাৎ দাদু। তো গ্র্যান্ডফাদার কি বলছে, ওয়েক আপ ইটস ডন। বলছেন যে আরে উঠে পড়, ভোর হয়ে গেছে। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের প্রাতঃভ্রমণের সময় হয়ে গেছে। অর্থাৎ ছেলেটা ঘুমোচ্ছিল, এবার ভোর হয়ে গেছে, দাদু এসে মর্নিং ওয়াকের জন্য ডাকছে। এবার এই ডাকে ছেলেটার ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম ভেঙে সে কি বলছে, ও গ্র্যান্ডফাদার। বলছে আরে দাদু, সো অল অফ ইট ওয়াজ আ ড্রিম। তাহলে এতক্ষণ আমি যা কিছু দেখছিলাম তাহলে সবটাই স্বপ্ন ছিল। তো এই হচ্ছে মোট 8টা ব্লক মিলিয়ে একটা কমিক স্ট্রিপ, একটা ছোট্ট গল্প। তো এটা তো হলো। এইবার এই যে কমিক স্ট্রিপটা আমি বললাম, পড়ালাম, এটা থেকে কিছু কোয়েশ্চেন আছে। সেই কোয়েশ্চেনগুলো এবার আমি একটা একটা করে সলভ করব এবং বোঝাবো। তো প্রথমেই রয়েছে অ্যাক্টিভিটি 1। কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। তলায় 4টে সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলোর পাশে একটা করে বক্স রয়েছে। তো আমাদের কি করতে হবে, যে সেন্টেন্সটা ঠিক, মানে যে কথাটা ঠিক গল্প অনুযায়ী, সেই সেন্টেন্সের পাশে যে বক্স রয়েছে সেখানে টি লিখতে হবে, টি অর্থাৎ ট্রু। আর যে কথাটা ভুল, গল্প অনুযায়ী যে কথাটা ভুল, সেই সেন্টেন্সের পাশের বক্সে ফলস লিখতে হবে। এই ফলস বলছি, এফ লিখতে হবে, এফ মানে হচ্ছে ফলস। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় আ স্টোরি, মানে ছেলেটিকে গল্প বলেছিল তার দাদু। গল্প অনুযায়ী আমরা জানি ছেলেটিকে গল্প বলেছিল তার দাদু নয়, তার দিদা। তাহলে এই সেন্টেন্সটা ভুল, তাহলে আনসার হবে ফলস।
তাহলে বক্সে লিখতে হবে এফ। নেক্সট কোয়েশ্চেন, দ্য বয় ফেল অ্যাসলিপ ওয়াইল লিসনিং টু দ্য স্টোরি। ওয়াইল লিসনিং টু দ্য স্টোরি মানে গল্প শুনতে শুনতে দ্য বয় ফেল অ্যাসলিপ, ছেলেটি ঘুমিয়ে পড়েছিল। এটা কিন্তু ঠিক, তাহলে এখানে লিখতে হবে ট্রু বা টি। নেক্সট, ট্রু তো লিখতে বলেনি, ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। তাহলে এখানে আনসার হলো টি। নেক্সট কোয়েশ্চেন, দ্য এঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার। পরীর মুখটা দেখতে ছিল অনেকটা বাচ্চাটির মায়ের মতো। আমরা কিন্তু গল্প পড়ে দেখেছি যে ছেলেটা বলেছে পরীর মুখটা তার গ্র্যান্ডমাদার অর্থাৎ দিদার মতো সুন্দর। তার মানে এই কথাটা ভুল, তাহলে আনসারের জায়গায় লিখতে হবে এফ। দ্য বয়, নেক্সট কোয়েশ্চেন, দ্য বয় woke up at the call of his grandfather. ছেলেটি ঘুম থেকে উঠল তার গ্র্যান্ডফাদারের ডাকে। এটা ঠিক, গ্র্যান্ডফাদারই তাকে মর্নিং ওয়াকের জন্য ডেকেছিল। তাহলে এক্ষেত্রে আনসার হবে টি। নেক্সট, বিয়ের দাগের রয়েছে, ডিরেকশন দেওয়া আছে, বলছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে এখানে কোয়েশ্চেন আনসার লিখতে হবে। তলায় কিছু কোয়েশ্চেন আছে, চারটে কোয়েশ্চেন রয়েছে, সেটার আনসার লিখতে হবে। তো প্রথম প্রশ্ন, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য এঞ্জেল। হাউ মানে হচ্ছে কিভাবে, তাহলে গ্র্যান্ডমাদার ওই পরীটিকে কিভাবে, ডেসক্রাইব মানে বর্ণনা করা, তাহলে গ্র্যান্ডমাদার পরীটির বর্ণনা কিভাবে দিয়েছিলেন, মানে কি বর্ণনা করেছিলেন, কি বলেছিলেন না পরীটির ছিল উজ্জ্বল ডানা। তাহলে আনসারটা কি হবে, গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড। এখানে কোয়েশ্চেনে যখন ডিড থাকে তখন সেই কোয়েশ্চেনে যখন আনসার লিখতে হয় তখন ভার্বের সাথে একটা ইডি যোগ করতে হয়, মানে পাস্ট করে দিতে হয়। আমরা জানি ডিড হচ্ছে ডুয়ের পাস্ট, তাহলে যখন কোয়েশ্চেনে ডিড থাকবে তখন সেই কোয়েশ্চেনের আনসার লেখার সময় ভার্বটাকে পাস্ট করে দিতে হবে। তাহলে ডেসক্রাইব রয়েছে কোয়েশ্চেনে, আনসার লেখার সময় এই ডেসক্রাইবটাকে পাস্ট করে দিতে হবে। তাহলে ডেসক্রাইবের পাস্ট কি হচ্ছে, ডেসক্রাইবড। এইভাবে আনসার লিখতে হয়, এগুলো নিয়ম। তাহলে আনসারটা কি হচ্ছে, গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস। তাহলে গ্র্যান্ডমাদার বর্ণনা দিয়েছিলেন যে পরীটির ছিল উজ্জ্বল ডানা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডাজ দ্য এঞ্জেল টেক চিলড্রেন অন আ ট্যুর। হাউ মানে কিভাবে, ওয়াই মানে হচ্ছে কেন। এই ধরনের ওয়ার্ডকে WH ওয়ার্ড বলে এবং এই WH ওয়ার্ডের মানেগুলো জানা খুব দরকার। WH এর ওয়ার্ডের মানে জানলে তবেই কিন্তু কোয়েশ্চেনের মানেগুলো বুঝতে সুবিধে হয়। তাহলে হাউ মানে কিভাবে আর ওয়াই মানে হচ্ছে কেন। তাহলে হোয়াই ডাজ দ্য এঞ্জেল টেক চিলড্রেন অন আ ট্যুর, পরীটা কেন বাচ্চাদেরকে বেড়াতে নিয়ে যেত। তাহলে আমরা জানি কি, যে সমস্ত বাচ্চারা ভালো হয়ে থাকতো তাদেরকে পরী বেড়াতে নিয়ে যেত। তাহলে আনসারে সেটাই লিখতে হবে, দ্য এঞ্জেল টেক্স চিলড্রেন। আচ্ছা, এর আগের কোয়েশ্চেন আমি বলেছি ডিড ছিল বলে ভার্বটা পাস্ট হয়ে ডেসক্রাইবড হয়ে গিয়েছিল, কিন্তু এখানে ডিড নেই, এখানে ডাজ আছে। তাহলে ডাজ থাকলে আবার ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। তাহলে টেক ছিল কোয়েশ্চেনে, হয়ে গেল টেক্স। দ্য এঞ্জেল টেক্স চিলড্রেন অন আ ট্যুর ইফ দে ওয়্যার গুড। তাহলে পরীটা বাচ্চাদেরকে বেড়াতে নিয়ে যায় যদি তারা ভালো হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়্যার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম। হোয়াট ওয়্যার দ্য বিউটিফুল থিংস মানে কি সুন্দর জিনিস দ্য বয় স ছেলেটি দেখেছিল ইন হিজ ড্রিম তার স্বপ্নে। তাহলে ছেলেটি তার স্বপ্নে কি সুন্দর জিনিস দেখেছিল। কি দেখেছিল, ঝকঝকে তারা দেখেছিল এবং একটি উজ্জ্বল চাঁদ দেখেছিল। তাহলে আনসারটা কিভাবে হবে, তার স্বপ্নে ছেলেটি দেখেছিল ঝকঝকে তারা এবং উজ্জ্বল মুন। তাহলে এই উজ্জ্বল চাঁদ, তাহলে এটাকে ইংলিশে কিভাবে লিখতে হবে, তার স্বপ্নে ইন হিজ ড্রিম ছেলেটি দেখলো, দ্য বয় স, এবার কি দেখলো, দ্য স্পার্কলিং স্টার্স ঝকঝকে তারা অ্যান্ড আ ব্রাইট মুন এবং একটি উজ্জ্বল চাঁদ। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড ওয়েন হি woke up। হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড মানে ছেলেটি কি বুঝলো, ওয়েন হি woke up যখন তার ঘুম ভাঙলো। যখন তার ঘুম ভাঙলো তখন ছেলেটা কি বুঝতে পারলো। তাহলে আনসার কিভাবে লিখতে হবে, যে যখন ছেলেটির ঘুম ভাঙলো
তখন সে বুঝতে পারলো যে এটা পুরোটাই স্বপ্ন ছিল। ঠিক সেইভাবেই লিখতে হবে। তাহলে when the boy woke up, যখন ছেলেটি ঘুম থেকে উঠলো, he understood, এখানে ডিড ছিল ওই জন্য আন্ডারস্ট্যান্ডের পাস্ট হয়ে গেল আন্ডারস্টুড। তাহলে হি আন্ডারস্টুড, সে বুঝতে পারলো দ্যাট অল অফ ইট ওয়াজ আ ড্রিম, যে এতক্ষণ যে সে যা কিছু দেখেছে তার সবটাই ছিল একটা স্বপ্ন। নেক্সট অ্যাক্টিভিটি 2A, ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস। বলছে যে ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স, এখানে তলায় কিছু পশু বা পাখির ছবি দেওয়া আছে এবং তার তলায় সেগুলো কি তাদের নাম দেওয়া আছে। যেরকম প্রথমটার মুরগির ছবি দেওয়া আছে হেন, তারপর ডাক মানে হাঁস, তারপরে টাইগার মানে হচ্ছে বাঘ, তারপরে হর্স ঘোড়া, কাউ গরু, পিগ হচ্ছে শুয়োর। তাহলে এই 6টা জীবজন্তুর ছবি দেওয়া আছে এবং তাদের নাম দেওয়া আছে। করতে হবে কি, তলায় যে এই যে পশু বা পাখি এদের যে ইয়াং ওয়ান্স মানে কি ছানা বা বাচ্চা, তাদের নাম দেওয়া আছে এবং তার সেই নামগুলোর পাশে একটা করে বক্স আছে। তাহলে সেই বক্সে ইয়াং ওয়ান্সের সাথে ম্যাচ করে অ্যাডাল্ট অ্যানিমাল বা বার্ডের নামটা লিখতে হবে। তাহলে প্রথমে রয়েছে কোল্ট। কোল্ট মানে হচ্ছে ঘোড়ার শাবক বা ঘোড়ার ছানা, বাচ্চা ঘোড়া। তাহলে কোল্টের পাশে তাহলে ম্যাচ করে কি লিখতে হবে, কোল্টের পাশের বক্সে লিখতে হবে হর্স। নাম্বার 2-এ আছে চিক। চিক হচ্ছে মুরগির ছানা, তাহলে তার পাশে লিখতে হবে হেন মানে মুরগি। নেক্সট পিগলেট মানে হচ্ছে শূকরের ছানা, তাহলে পিগলেটের পাশের যে বক্স সেখানে লিখতে হবে পিগ। নেক্সট কাব মানে হচ্ছে বাঘের ছানা, তাহলে কাবের পাশের যে বক্স সেখানে লিখতে হবে টাইগার, ম্যাচ করে মানে যে ইয়াং ওয়ান্সের সাথে অ্যাডাল্ট ওয়ান্সকে ম্যাচ করে লিখতে হবে। নেক্সট কাফ মানে হচ্ছে বাছুর, তাহলে কাফের অ্যাডাল্টকে কাউ গরু। ডাকলিং হচ্ছে হাঁসের ছানা, তাহলে ডাকলিংয়ের অ্যাডাল্ট হচ্ছে ডাক বা হাঁস। এইগুলো বোঝার কিছু নেই অ্যাকচুয়ালি, এগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন আসে এবং যদি আসে সেক্ষেত্রে এগুলো বারবার বলছি, এগুলো বোঝার কিছু নেই, এগুলো সবটাই মনে রাখতে হবে এবং মনে রেখে যদি সঠিক স্পেলিংয়ে লেখা যায় তাহলে কিন্তু এগুলোতে একেবারে অঙ্কের মতো নাম্বার ওঠে। নেক্সট অ্যাক্টিভিটি 2B, এবার বলছে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস, অনেকটা আগেরটারই মতো, অ্যাডাল্ট অ্যানিমালস এবং ইয়াং ওয়ান্স অনেকটা আগেরটা মতো। তো এখানে দেওয়া আছে ইয়াং ওয়ান্সের নামগুলো দেওয়া আছে, আগেরটা যেরকম ম্যাচ করতে বলেছিল যে ছবিগুলো দেওয়া আছে, অ্যাডাল্টদের ছবি দেওয়া আছে এবং তলায় ইয়াং ওয়ান্সদের নাম দেওয়া আছে, সেই ইয়াং ওয়ান্সদের সাথে অ্যাডাল্টের নামগুলো ম্যাচ করে লিখতে হয়েছিল। এখানে কিন্তু দেওয়া নেই, এখানে লিখতে হবে। তাহলে প্রথমে আছে পাপ্পি মানে আমরা জানি কুকুর ছানা, তাহলে পাপ্পির অ্যাডাল্ট ডগ কুকুর। নেক্সট কিটন মানে হচ্ছে বেড়াল ছানা, তাহলে কিটনের অ্যাডাল্ট হচ্ছে ক্যাট বিড়াল। নেক্সট কিড মানে ছাগল ছানা, তাহলে কিডের অ্যাডাল্ট হচ্ছে গোট মানে ছাগল। নেক্সট ল্যাম্ব মানে হচ্ছে ভেড়ার ছানা বা মেষ শাবক, তাহলে তার অ্যাডাল্ট হচ্ছে ভেড়া বা মেষ, তাহলে শিপ। নেক্সট কাবটা কিন্তু আগেরটাতেও ছিল, এটা কমন। কাব মানে হচ্ছে বাঘের ছানা বা বাঘের শাবক, তাহলে কাবের অ্যাডাল্ট হচ্ছে বাঘ বা টাইগার। আর ইগলেট হচ্ছে ঈগল পাখির শাবক, তাহলে ইগলেটের অ্যাডাল্ট হচ্ছে ঈগল বা ঈগল পাখি। নেক্সট অ্যাক্টিভিটি 3A, এবারে যেটা দিয়েছে জেন্ডার। আমরা জানি জেন্ডার 4 রকম হয়, তো 4 রকমের মধ্যে প্রথম দুটো যেটা প্রথম হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার মানে পুংলিঙ্গ, আর দ্বিতীয়টা হচ্ছে ফেমিনাইন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ। তাহলে এখানে একটা টেবিল দিয়েছে, যে টেবিলে একদিকে রয়েছে ম্যাসকুলাইন জেন্ডার আর
আর একদিকে রয়েছে ফেমিনাইন জেন্ডার। তো যেখানে ম্যাসকুলাইনের জেন্ডারে ওয়ার্ড দেওয়া আছে তার ফেমিনাইন লিখতে হবে, আর যেখানে ফেমিনাইন জেন্ডার দেওয়া রয়েছে তার ম্যাসকুলাইন জেন্ডারটা লিখতে হবে। তাহলে প্রথম রয়েছে ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে হর্স। হর্স মানে ঘোড়া। তাহলে ঘোড়ার ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রী ঘোড়া, হর্স হচ্ছে পুরুষ ঘোড়া, তাহলে ফেমিনাইন জেন্ডারে হবে মেয়ার, MARE। নেক্সট ম্যাসকুলাইনের ঘরে রয়েছে টাইগার, তাহলে টাইগারের ফেমিনাইন জেন্ডার হয় টাইগ্রেস। নেক্সট আছে ম্যাসকুলাইন ডগ, ডগের ফেমিনাইন জেন্ডার হচ্ছে বিচ। এরপর ফেমিনাইন জেন্ডারের ঘরে রয়েছে কাউ মানে গরু, তাহলে কাউয়ের ম্যাসকুলাইন জেন্ডার হচ্ছে বুল বা ষাঁড়। তারপর রয়েছে হেন, হেন হচ্ছে ফেমিনাইন জেন্ডার মানে মুরগি, তাহলে এটার ম্যাসকুলাইন হচ্ছে কি মোরগ, তাহলে আনসারটা হবে কক। নেক্সট রয়েছে কুইন, কুইন মানে রানী, তাহলে রানীর ম্যাসকুলাইন হয় রাজা, তাহলে ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে কিং। তারপর রয়েছে ওম্যান, ওম্যান মানে মহিলা, তাহলে মহিলার ম্যাসকুলাইন হয় পুরুষ, তাহলে ম্যাসকুলাইন জেন্ডারের ঘরে ম্যান। নেক্সট রয়েছে ডাক, ডাক মানে হচ্ছে হাঁস, তাহলে ডাকের ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ পুরুষ হাঁস সেটা হয়ে যাচ্ছে ড্রেক, DRAKE। নেক্সট গুজ, গুজ মানে হচ্ছে রাজ হাঁস, অ্যাকচুয়ালি রাজহংসী মানে এটা ফেমিনাইন জেন্ডার, তো এটার ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ পুরুষ রাজহাঁসকে বলা হয় গ্যান্ডার, GANDER। নেক্সট রয়েছে ম্যাসকুলাইনের ঘরে পিকক, ময়ূর, তাহলে পিককের ফেমিনাইন জেন্ডার হচ্ছে পি হেন, যেরকম কক থেকে হেন, মোরগ থেকে মুরগি, সেরকমই ময়ূর থেকে ময়ূরী, পিকক থেকে পি হেন। এগুলো সবই কিন্তু মনে রাখতে হবে, মনে রাখলে তবেই এক্সামে এগুলো লেখা যাবে। নেক্সট অ্যাক্টিভিটি 3B, রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। এখানেও জেন্ডার থেকেই অ্যাক্টিভিটি রয়েছে। কি বলছে, তলায় একটা ছোট্ট প্যাসেজ রয়েছে এবং সেই প্যাসেজে কিছু ওয়ার্ডকে আন্ডারলাইন করা আছে। বলছে কি রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, তাহলে সেই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোর অপোজিট জেন্ডার লিখতে হবে। অর্থাৎ আন্ডারলাইন করা ওয়ার্ডটা যদি ম্যাসকুলাইন হয় তার ফেমিনাইন লিখতে হবে, আবার আন্ডারলাইন করা ওয়ার্ডটা যদি ফেমিনাইন হয় তার ম্যাসকুলাইন লিখতে হবে। তাহলে আগে দেখা যাক প্যাসেজটাতে কী আছে। Yesterday my grandmother and mother came to our school. গতকাল আমার দিদা এবং মা আমাদের স্কুলে এসেছিলেন। My father brings my brother, আমার বাবা আমার ভাইকে নিয়ে আসে, অ্যান্ড মি আমার ভাইকে এবং আমাকে নিয়ে আসে, টু স্কুল এভরিডে প্রতিদিন স্কুলে নিয়ে আসে। তাহলে আমার বাবা আমাকে এবং আমার ভাইকে প্রতিদিন স্কুলে নিয়ে আসে। উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার অ্যাজ স্যার, আমরা আমাদের, এখানে মেল মানে হচ্ছে পুরুষ, তাহলে পুরুষ যে শিক্ষক রয়েছেন তাদেরকে আমরা স্যার বলি, স্যার সম্বোধন করি। হি ইজ আ ওয়াইজ ম্যান, তিনি হন একজন জ্ঞানী ব্যক্তি। তো আমরা এই প্যাসেজটাতে দেখছি বেশ কিছু ওয়ার্ডে আন্ডারলাইন করা রয়েছে, যেরকম গ্র্যান্ডমাদার, মাদার, ফাদার, ব্রাদার, মেল, স্যার, হি, ম্যান, এই 8টা শব্দকে আন্ডারলাইন করা রয়েছে। তো এই 8টা শব্দ আমি তলায় লিখলাম, লিখে প্রত্যেকটার অপোজিট জেন্ডার লিখতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে গ্র্যান্ডমাদার, তাহলে গ্র্যান্ডমাদারের অপোজিট, গ্র্যান্ডমাদারটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার দিদা, তাহলে এর অপোজিট জেন্ডার হচ্ছে দাদু, তাহলে গ্র্যান্ডফাদার। নেক্সট মাদার, মা, তাহলে মায়ের অপোজিট জেন্ডার হয়ে যাচ্ছে ফাদার, বাবা। নেক্সট রয়েছে ফাদার, তাহলে ফাদারের উল্টো মাদার হচ্ছে, এটা জাস্ট উল্টো হয়ে যাচ্ছে। নেক্সট রয়েছে ব্রাদার, ব্রাদার মানে ভাই, তাহলে ভাইয়ের উল্টো হচ্ছে বোন, সিস্টার। নেক্সট মেল, মেল মানে পুরুষ, তাহলে পুরুষের উল্টো মহিলা, ফিমেল। নেক্সট স্যার, স্যার আমরা মহাশয়, স্যার মানে হচ্ছে মহাশয়, আমরা টিচারকে স্যার বলি, তাহলে এটার উল্টো মানে ফেমিনাইন জেন্ডার হচ্ছে ম্যাডাম বা মহাশয়া। নেক্সট হি, কোনো পুরুষকে সে বলে উল্লেখ করলে আমরা প্রোনাউন হিসাবে হি ইউজ করি, তাহলে এটার ফেমিনাইন জেন্ডার হয়ে যাচ্ছে শি, দুটোরই মানে সে বা তিনি। আর লাস্ট যেটা রয়েছে ম্যান, ম্যান মানে পুরুষ, তাহলে ম্যানের ফেমিনাইন জেন্ডার হয়ে যাচ্ছে ওম্যান, মহিলা। নেক্সট অ্যাক্টিভিটি 4, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। এখানেও একটা টেবিল দেওয়া রয়েছে, একদিকে রয়েছে গ্রুপ এ, একদিকে গ্রুপ বি। এবার আমাদেরকে কি করতে হবে, ম্যাচ করতে হবে।
তো প্রথমেই যেটা রয়েছে মেসন। মেসন মানে হচ্ছে রাজমিস্ত্রি। রাজমিস্ত্রির কাজ কি? পাশেই লেখা রয়েছে মেক্স হাউসেস, অর্থাৎ মেসন বা রাজমিস্ত্রিরা বাড়ি, ঘর বাড়ি, ইট বালি সিমেন্ট দিয়ে ঘর বাড়ি তৈরি করে। তাহলে মেসনের সাথে ম্যাচ করছে কোনটা? মেক্স হাউসেস। নেক্সট পোর্টার। পোর্টার মানে হচ্ছে কুলি। একটু বলে দিই, গ্রুপ এতে কিছু পেশার নাম দেওয়া রয়েছে, আর গ্রুপ বিতে সেই পেশার কি কাজ সেগুলোকে এলোমেলোভাবে দেওয়া রয়েছে। আমাদেরকে পেশার সাথে তার যে কাজ সেটা সঠিক ঘরে মিলিয়ে লিখতে হবে। যেরকম মেসনের পাশে লেখা হলো মেক্স হাউসেস, কেন না মেসনের কাজই হচ্ছে বাড়ি ঘর তৈরি করা। তাহলে পরেরটা রয়েছে পোর্টার। পোর্টার মানে কুলি। তাহলে কুলির কাজ কি? কুলির কাজ হচ্ছে মালপত্র বহন করা। তাহলে এখানে আনসার কি হলো? পোর্টারের সাথে ম্যাচ করলো ক্যারিজ গুডস, অর্থাৎ যে মালপত্র বহন করে। নেক্সট ডক্টর মানে ডাক্তার। আমরা জানি ডাক্তার চিকিৎসা করাই তার কাজ। তাহলে ডক্টরের সাথে ম্যাচ করছে কোনটা? লুকস আফটার পেশেন্টস, রোগীর দেখাশোনা করা বা চিকিৎসা করা। নেক্সট সোলজার। সোলজার মানে হচ্ছে সৈন্য। তাহলে সৈন্যের কাজ কি? যুদ্ধ করা। তাহলে সোলজারের সাথে ম্যাচ করছে ফাইটস ইন ওয়ার, অর্থাৎ সৈন্য যুদ্ধে লড়াই করে। বারবার। বারবার মানে হচ্ছে নাপিত, যারা চুল কাটে। তাহলে আনসারটা হচ্ছে কি? ম্যাচ করিয়ে কাটস হেয়ার। নেক্সট পাইলট। পাইলট যারা প্লেন চালায়। তাহলে পাইলটের সাথে ম্যাচ করছে ড্রাইভস এরোপ্লেনস। নেক্সট কবলার। কবলার মানে হচ্ছে মুচি, অর্থাৎ যারা জুতো সারায়, সেটাই তাদের কাজ। তাহলে কবলারের সাথে ম্যাচ করে লেখা হলো রিপেয়ার্স শুজ। নেক্সট পটার। পটার মানে কুমোর, যারা মাটির জিনিসপত্র তৈরি করে। তাহলে পটারের সাথে ম্যাচ করছে কোনটা? মেক্স আর্দেন পটস, যারা মাটির জিনিস বা পাত্র তৈরি করে। নেক্সট পোস্টম্যান। পোস্টম্যান মানে পিয়ন। পোস্টম্যানের কাজ কি? বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেওয়া। তাহলে এটার সাথে ম্যাচ করছে ডেলিভার্স লেটার্স। ওয়াশারম্যান। ওয়াশারম্যান মানে ধোপা, যারা কাপড় কাচে। তাহলে এটার সাথে ম্যাচ করছে ওয়াশেস ক্লোথস। নেক্সট কার্পেন্টার। কার্পেন্টার মানে ছুতোর। এদের কাজ কাঠের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা। তাহলে এটার সাথে ম্যাচ করছে মেক্স চেয়ার্স টেবলস। আর লাস্ট যেটা রয়েছে টেলার। টেলার মানে দর্জি। আমরা জানি দর্জির কাজ হচ্ছে কাপড় জামা তৈরি করা, সেলাই করা। তাহলে এটার সাথে ম্যাচ করছে স্টিচেস ক্লোথস। নেক্সট অ্যাক্টিভিটি 5, চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এখানেও একটা ছোটো প্যাসেজ দেওয়া আছে এবং মাঝে মাঝেই 3টে করে উত্তরের অপশান দেওয়া আছে। আমাদের যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, আমাদের যেটা করতে হবে সঠিক উত্তরটাকে বেছে নিতে হবে। তাহলে দেখা যাক প্যাসেজটাই কী রয়েছে। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ড্যাশ ধরে নিই টু দ্য ভিলেজ ফেয়ার। লাস্ট উইক মানে গত সপ্তাহে মাই সিস্টার অ্যান্ড আই আমার বোন এবং আমি গিয়েছিলাম কোথায়? টু দ্য ভিলেজ ফেয়ার, গ্রামের মেলায়। তাহলে লাস্ট উইক মানে গত সপ্তাহে। গত সপ্তাহ মানে কি? এটা পাস্ট টেন্স বা অতীতকাল, সেই জন্যই বললাম গিয়েছিলাম। তাহলে এখানে 3টে অপশান রয়েছে, গো, গোজ, ওয়েন্ট। তাহলে গিয়েছিলাম ইংরেজি হচ্ছে ওয়েন্ট। তাহলে ওয়েন্ট হচ্ছে আনসার, ওয়েন্টের মাথায় টিক দেওয়া হলো। তাহলে পুরো সেন্টেন্সটা হচ্ছে কি? লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার। দেয়ার ড্যাশ মেনি শপস, সেখানে অনেক দোকান ছিল। আমরা জানি অনেক বললে প্লুরাল নাম্বার হয়। তাহলে প্লুরাল নাম্বার হচ্ছে যখন সেখানে ওয়্যার, ওয়াজ আর এই 3টের মধ্যে প্লুরালের সাথে একমাত্র ওয়্যারটাই হয়। তাহলে ওয়্যারের মাথায় টিক দিতে হবে, কারণ এটাই আনসার। তাহলে আনসার সেন্টেন্সটা কী হচ্ছে? দেয়ার ওয়্যার মেনি শপস। মাই সিস্টার ড্যাশ টু টেক আ রাইড ইন দ্য জায়ান্ট হুইল। মাই সিস্টার আমার বোন চাইছিল, কারণ এটা পুরোটাই আমরা লাস্ট উইকে ঘটেছে, তার মানে অতীতের ঘটনা। তাহলে পুরোটাই কিন্তু ভার্বগুলো পাস্ট টেন্সে হবে। তাহলে আমার বোন চাইছিল কি করতে? টু টেক আ রাইড ইন দ্য জায়ান্ট হুইল, নাগরদোলায় চড়তে চাইছিল। তাহলে চাওয়া ইংরেজি ওয়ান্ট। তাহলে চাইছিল, ওয়ান্টের পাস্ট হচ্ছে ওয়ান্টেড। তাহলে এখানে আনসার হলো ওয়ান্টেড। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক আ রাইড ইন দ্য জায়ান্ট হুইল।
উই ড্যাশ টিকিটস ফর ইট, তাহলে আমরা এটার জন্য টিকিট কিনলাম। তাহলে কেনা হচ্ছে বাই, প্রেজেন্ট টেন্স, বাইয়ের পাস্ট হচ্ছে বট, BOUGHT, তাহলে এখানে আনসার হবে বট। তাহলে উই বট টিকিটস ফর ইট। উই ড্যাশ দ্য রাইড, আমরা রাইডটা ভীষণ, এখানে এনজয় রয়েছে, তার মানে আমরা রাইডটা এনজয় করলাম। এখানেও একই কথা বলবো, এনজয়ের পাস্ট হচ্ছে এনজয়েড, তাহলে উই এনজয়েড দ্য রাইড। দেন উই ড্যাশ ফুড, তারপর আমরা খাবার খেলাম। খাওয়া ইংরেজি হচ্ছে ইট, এটা প্রেজেন্ট টেন্স, এটার পাস্ট যদি করতে হয় হয়ে যায় এট, ATE, তাহলে আনসারটা কি হলো? দেন উই এট ফুড। ইট ওয়াজ গেটিং লেট, তারপর দেরি হয়ে যাচ্ছিল, সো উই ওয়েন্ট ব্যাক হোম, সেই জন্য আমরা বাড়ি ফিরে গেলাম। নেক্সট অ্যাক্টিভিটি 7, এখানে হচ্ছে হু অ্যাম আই, অর্থাৎ এখানে একটা কি দুটো করে লাইন থাকবে, সেটা পড়ে বলতে হবে যে এটা কোন পেশার সাথে যুক্ত বা আমি কে। তাহলে প্রথম যেটা রয়েছে, আই ডেলিভার্স লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউসেস, আমি চিঠি এবং বিভিন্ন পার্সেল তোমার বাড়িতে পৌঁছে দিই। তাহলে আই অ্যাম এ, তাহলে আমি কে? তাহলে আই অ্যাম আ পোস্টম্যান, আমি হলাম একজন পোস্টম্যান, কারণ চিঠি পৌঁছে দেওয়াটা পোস্টম্যানের কাজ। নেক্সট, আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডাক্তারদের সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন আ হসপিটাল, আমি অসুস্থ মানুষদের দেখাশোনা করি হসপিটালে। তাহলে আই অ্যাম এ, তাহলে আমি কে? তাহলে ডাক্তারদের অ্যাসিস্ট কে করে? নার্স করে, তাহলে আই অ্যাম এ নার্স। নেক্সট, আই ড্রাইভস বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, আমি ট্রাকও চালাতে পারি। তাহলে আই অ্যাম এ ড্রাইভার, তাহলে আমি হলাম একজন ড্রাইভার। নেক্সট, আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি সারাদিন খেতে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি ফসল ফলাই। আই অ্যাম এ ফার্মার, আমি হলাম একজন কৃষক। Next, activity 8. Change the singular numbers into plural numbers by adding s, es or ies. তাহলে সিঙ্গুলার আমরা জানি নাম্বার দুটো হয়, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বারস। যখন একজন ব্যক্তি বা একটি বস্তু বোঝায় তখন সিঙ্গুলার নাম্বার হয়, আর একের বেশি ব্যক্তি বা বস্তু বোঝাতে প্লুরাল নাম্বার হয়। তাহলে এখানে যেটা করতে বলেছে সেটা হচ্ছে যে এস, ইএস বা আইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হবে। তাহলে প্রথমেই রয়েছে ব্যাট, ব্যাট মানে হচ্ছে খেলার ব্যাট, বা ব্যাট মানে বাদুড়ও হয়। তাহলে ব্যাট হচ্ছে একটা, আর একের বেশি প্লুরাল হলে ব্যাটের সাথে এস যোগ করে হয়ে যাচ্ছে ব্যাটস। নেক্সট, বুক, সিঙ্গুলার নাম্বার হচ্ছে বুক, তার মানে একটা বই, সেখান থেকে প্লুরাল করলে হয়ে যাচ্ছে বুকস, এস যোগ হচ্ছে। নেক্সট, বল, বল থেকে প্লুরাল করলে হয়ে যাচ্ছে বলস, শুধু এস যোগ হচ্ছে। নেক্সট রয়েছে বাস, বাস থেকে প্লুরাল করলে হয়ে যাচ্ছে বাসেস। এখন এখানে বাস শব্দটাতে যেহেতু শেষে অলরেডি আগেরগুলোতে এস ছিল না, সেই জন্য শুধু এস যোগ হচ্ছিল, কিন্তু বাস ওয়ার্ডে অলরেডি একটা এস রয়েছে, তাহলে এটাকে প্লুরাল করার সময় আমাদের ইএস যোগ করতে হবে। পরেরটাও তাই, অ্যাস, অ্যাস মানে হচ্ছে গাধা, তাহলে এটার প্লুরাল হয়ে যাচ্ছে অ্যাসেস, ইএস যোগ হচ্ছে। নেক্সট রয়েছে মসকুইটো মানে মশা। এই মসকুইটো হচ্ছে এমন একটা শব্দ যেটার পরে এস এবং ইএস দুটো যোগ করলেই প্লুরাল করা যায়, মানে যেটা লিখবে সেটাই ঠিক। তাহলে একটা হচ্ছে মসকুইটো, তার সাথে শুধু এস যোগ করে মসকুইটোস, এটাও সঠিক প্লুরাল। আবার মসকুইটোর সাথে যদি ইএস যোগ করে মসকুইটোজ করা হয়, এটাও সঠিক। এই মসকুইটোর ক্ষেত্রে দুটোই চলে। নেক্সট যেটা রয়েছে বাটারফ্লাই, বাটারফ্লাই মানে প্রজাপতি। এটাকে প্লুরাল করার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে কোনো শব্দের শেষে যখন ওয়াই থাকে এবং সেই ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে, এখানে ওয়াইয়ের আগে এল আছে, তাহলে কনসোনেন্ট আছে। তাহলে নিয়মটা হচ্ছে যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়াই থাকে এবং তার আগের লেটারটা কনসোনেন্ট হয়, তাহলে প্লুরাল করার সময় ওয়াইটা উঠে যায়, তার বদলে বসে আইইএস। তাহলে বাটারফ্লাই থেকে প্লুরাল করে হলো বাটারফ্লাইয়ের ওয়াইটা উঠে গিয়ে আইইএস, বাটারফ্লাইস। নেক্সট, বাফেলো, বাফেলো মানে মহিষ, তো এটার প্লুরাল করতে হয় ইএস যোগ করে, বাফেলোজ। ডাঙ্কি,
ডাঙ্কি মানে গাধা। এইখানে আমার একটা কথা বলার আছে, বাটারফ্লাইতেও ওয়াই ছিল, তাহলে ওয়াই উঠে গিয়ে আইইএস বসেছে। ডাঙ্কিতেও কিন্তু শেষে ওয়াই আছে, কিন্তু এক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে আইইএস বসবে না। এখানে ডাঙ্কির পরে ওয়াই যেমন আছে তেমন থাকবে, পরে শুধু একটা এস বসে যাবে। এক্ষেত্রে নিয়মটা কি? এক্ষেত্রে নিয়মটা হচ্ছে কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে এবং তার আগের লেটারটা যদি ভাওয়েল হয়, এখানে ডাঙ্কিতে ওয়াইয়ের আগে ই আছে, আমরা জানি ই ভাওয়েল, তাহলে ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে ওয়াইটা ওঠে না, শুধু পরে একটা এস বসে যায়। তাহলে বাটারফ্লাই আর ডাঙ্কি দুটোর শেষেই ওয়াই রয়েছে, কিন্তু দুটোর মধ্যে নিয়মের তফাৎ রয়েছে। বাটারফ্লাইয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ওয়াইয়ের আগে কনসোনেন্ট আছে, সেই জন্য ওয়াই উঠে গিয়ে আইইএস বসিয়ে প্লুরাল হচ্ছে। ডাঙ্কির শেষে ওয়াই আছে, কিন্তু ওয়াইয়ের আগে ভাওয়েল আছে, ফলে ওয়াই উঠছে না, শুধু এস বসে প্লুরাল নাম্বার হচ্ছে। নেক্সট, অ্যাক্টিভিটি 9, পুট আ টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার। এখানে একটা করে সেন্টেন্স দেওয়া আছে, আনসারের জন্য দুটো করে অপশান আছে, যেটা সঠিক অপশান সেটাতে টিক করতে হবে। তাহলে প্রথমটা রয়েছে আই ড্যাশ রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। এখন আমরা জানি আই এর সাথে প্রেজেন্ট টেন্সে অ্যামই হয়, তাহলে এখানে আনসারটা হয়ে যাচ্ছে আই অ্যাম রিডিং আ বুক, আমি একটি বই পড়ছি। নেক্সট, মাই সিস্টার ড্যাশ প্লেইং, আমার বোন খেলছে। তাহলে মাই সিস্টার, এখানে অপশান আছে অ্যাম আর ইজ। এবার আমরা জানছি কি, আগেরটাতেই দেখলাম যে, এবং আমরা এটা জানি যে অ্যাম শুধুমাত্র আই এর সাথেই বসে, অন্য কিছুর সাথে বসে না। তাহলে এখানে চোখ বুঝে আনসার হবে ইজ। মাই সিস্টার ইজ প্লেইং, আমার বোন খেলছে। নেক্সট, মাই প্যারেন্টস ইজ অর আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। মাই প্যারেন্টস মানে কি, আমার মা বাবা খেতে কাজ করছে। তাহলে মা বাবা, প্যারেন্টস হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে প্লুরালের সাথে কখনো ইজ হয় না, হয় আর। তাহলে আনসারটা মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। নেক্সট, আওয়ার টিচার ইজ অর আর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, আমাদের টিচার ব্ল্যাকবোর্ডের ওপর লিখছেন। এখন আমার টিচার, এখানে টিচার সিঙ্গুলারে আছে, সিঙ্গুলারের সাথে কখনো আর হয় না, হয় ইজ। তাহলে আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। নেক্সট, ইউ ইজ অর আর সুইমিং, তুমি সাঁতার কাটছো। এবার ইউ এর সাথে কখনো ইজ হয় না, ইউ এর সাথে সবসময় আর হয়, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে ইউ আর সুইমিং। নেক্সট, অ্যাক্টিভিটি 10, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস। তলায় কিছু শব্দ এলোমেলোভাবে দেওয়া আছে, সেই শব্দগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে এর দাগের শব্দগুলো পরপর বলা আছে, স্কুল, ক্লোজ, মাই, টু, মাই, হাউস, ইজ। তাহলে এই শব্দগুলো দেখে আগে আমাদের আন্দাজ করতে হবে যে কী বলতে চাইছে এটা থেকে। তাহলে এখানে বলতে চাওয়া হচ্ছে যে আমার স্কুল হয় আমার বাড়ির কাছে, এইটা অ্যাকচুয়াল সেন্টেন্সটা হবে। এবার এগুলো যেগুলো দেওয়া আছে সবই অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। তো অ্যাসার্টিভ সেন্টেন্স লেখার একটা নিয়ম আছে, স্ট্রাকচার আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে গেলে প্রথমে বসাতে হয় সাবজেক্টকে, তারপর বসে ভার্ব, তারপর যদি অবজেক্ট থাকে অবজেক্ট, তারপর বাক্যের বাকি অংশ। তাহলে সেই হিসাবে যদি আমরা দেখি, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে মাই স্কুল, তাহলে প্রথমে বসিয়ে দিলাম মাই স্কুল, তারপরে ভার্ব, তাহলে এখানে ভার্ব কোনটা, আমার স্কুল হয়, ইজ, তাহলে মাই স্কুল ইজ, কাছে, ক্লোজ, কিসের কাছে, টু মাই হাউস, আমার বাড়ির কাছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস। নেক্সট, আই স্কুল গো এভরিডে টু, এটা তো খুব সহজ, বোঝাই যাচ্ছে আমি প্রতিদিন স্কুলে যাই। তাহলে আমি কি বলেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট বসে। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট আমরা কাকে বলবো, একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে সেই শব্দ যার সম্পর্কে সেন্টেন্সে মূল বক্তব্য, মানে যার উদ্দেশ্যে বা যার সম্পর্কে মূল বক্তব্য প্রকাশ করা হয়, বা সেন্টেন্সের মূল কাজটি যে করে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে যাওয়া কাজটা কে করে, আমি, তাহলে আমি হচ্ছে
এইখানকার সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আইটা বসিয়ে দিলাম। তারপরেই কি বলেছি, ভার্ব। তাহলে যাওয়াটা হচ্ছে কাজ, গো, তাহলে এটা হচ্ছে ভার্ব। তাহলে আই গো, কোথায় যাই, স্কুলে, তাহলে টু স্কুল, প্রত্যেক দিন, এভরিডে। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, আই গো টু স্কুল এভরিডে। নেক্সট, ইংলিশ টু আই স্টাডি লাভ, মানে বোঝাই যাচ্ছে স্টাডি মানে পড়া, লাভ মানে ভালোবাসা। তাহলে এটা বোঝাই যাচ্ছে, সেন্টেন্সটা এরকম দাঁড়াবে যে আমি ইংরেজি পড়তে ভালোবাসি। তাহলে এখানেও তাই, কে ভালোবাসে, আমি ভালোবাসি, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, বসিয়ে দিলাম। ভালোবাসি এইটা হচ্ছে কাজ, তাহলে ভার্ব, তাহলে লাভটাকে বসিয়ে দিলাম, আই লাভ। কি করতে ভালোবাসি, পড়তে। স্টাডি হচ্ছে পড়া, টু স্টাডি পড়তে, তাহলে আই লাভ টু স্টাডি ইংলিশ, শেষে অবজেক্টটা বসে গেল। নেক্সট, মাই লাভ টিচার্স ভেরি মি মাচ, এটাও বোঝা যাচ্ছে আমার টিচাররা আমাকে খুব ভালোবাসেন। তাহলে কারা ভালোবাসেন, আমার টিচাররা, তাহলে আমার টিচাররা, আমার শিক্ষকেরা, এইটা হচ্ছে সাবজেক্ট। তাহলে প্রথমেই বসিয়ে দিলাম মাই টিচার্স। ভালোবাসেন, লাভ, এটা হচ্ছে ভার্ব। তাহলে মাই টিচার্স লাভ, কাকে ভালোবাসেন, আমাকে ভালোবাসেন, মি, তাহলে মাই টিচার্স লাভ মি ভীষণ, ভেরি মাচ। তাহলে পুরো আনসারটা কী হলো বা সেন্টেন্সটা কী হলো, মাই টিচার্স লাভ মি ভেরি মাচ। নেক্সট, আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি এ, এগুলো এলোমেলোভাবে আছে। তাহলে আই হচ্ছে সাবজেক্ট, কারণ এখানে ওয়ান্ট আছে, তাহলে আমি চাই এটাই আসবে। তাহলে আই সাবজেক্ট, ওয়ান্ট ভার্ব, বসে গেল পরপর, আই ওয়ান্ট। তো আমি কি চাই, ভালো স্টুডেন্ট হতে, বি হচ্ছে হওয়া, তাহলে হতে টু বি, তাহলে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো স্টুডেন্ট হতে চাই। নেক্সট, অ্যাক্টিভিটি 12, সিজনস ইন মাই কান্ট্রি। লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো, তলায় কিছু শব্দ দেওয়া রয়েছে, সেই শব্দগুলো দেখো। টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন, এবং এই শব্দগুলো কোনো একটা ঋতুর সাথে যুক্ত, সম্পর্কিত। আস্ক ইউর ফ্রেন্ড টু গেস দ্য সিজন, এইবার এই শব্দগুলো পড়ে তুমি তোমার বন্ধুকে বলবে এই শব্দগুলো, এবং তারপর বন্ধুকে বলবে শব্দগুলো শুনে ঋতুটা কি সেটা বলতে। এটা হচ্ছে প্রথম কাজ। তো একের দাগে যেটা রয়েছে, কী কী ওয়ার্ডস রয়েছে দেখছি, স্কর্চিং সানশাইন, ঝলসানো সূর্যের আলো, ম্যাঙ্গোজ আম, ফ্যানস পাখা, হিট গরম, সোয়েট ঘাম, থার্স্ট জল তৃষ্ণা, থান্ডার স্টর্মস বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো এইগুলো হচ্ছে ওয়ার্ড। এইবার এই ওয়ার্ডগুলো পড়ে আমাদের কোন ঋতুর কথা মনে আসছে, তাহলে এই শব্দগুলো বা এই ঘটনাগুলো ঘটে গ্রীষ্মকালে। তাহলে নেম অফ দ্য সিজন বলে যে গ্যাপটা রয়েছে সেখানে লিখতে হবে সামার, অর্থাৎ ঋতুটা হচ্ছে গ্রীষ্মকাল। নেক্সট, দুয়ের দাগের একই রয়েছে, এখানে আরেকটা সিজন রয়েছে, সেটা আমাদের বলতে হবে এই শব্দগুলো যেটা দেওয়া রয়েছে সেই শব্দগুলো পড়ে বলতে হবে যে এটা কোন সিজন। ডালিয়া অ্যান্ড মেরিগোল্ড, অর্থাৎ ডালিয়া ফুল এবং গাঁদা ফুল, কোল্ড উইন্ড ঠান্ডা হাওয়া, অরেঞ্জেস কমলা লেবু, পিকনিকস বনভোজন, মিস্ট হচ্ছে কুয়াশা, প্লেজেন্ট সানশাইন মানে আরামদায়ক সূর্যের আলো বা রোদ, আর কুইলস অ্যান্ড উলেন্স মানে হচ্ছে লেপ তোষক বা উলেন্স হচ্ছে পশম বা উলের পোশাক, সোয়েটার, এইগুলো। তাহলে এই যে শব্দগুলো কোন ঋতুর সাথে, এই শব্দগুলো শুনলে আমাদের প্রথমেই কোন ঋতুর কথা মনে আসে, সেটা হচ্ছে উইন্টার সিজন বা শীতকাল। তাহলে এখানে নেম অফ দ্য সিজন বলে যে গ্যাপটা রয়েছে, অর্থাৎ এখানে আনসারের জায়গায় লিখতে হবে উইন্টার। নেক্সট, ডেসক্রাইব দ্য সিজনস বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন হিয়ার। এইবার এর আগে আমরা যেটা দেখলাম যে সামার এবং উইন্টার দুটো সিজন, এবং দুটো সিজন সম্পর্কে কিছু ওয়ার্ডস দেওয়া ছিল। এইবার সেই ওয়ার্ডসগুলোকে ব্যবহার করে ইউজ করে এই দুটো সিজন অর্থাৎ সামার এবং উইন্টারকে ডেসক্রাইব করতে হবে, বর্ণনা দিতে হবে। রাইট 5 সেন্টেন্সেস ফর ইচ সিজন, এবং প্রত্যেকটি ঋতুর জন্য অ্যাটলিস্ট 5টা করে সেন্টেন্স লিখতে হবে, অর্থাৎ সামারের জন্য 5টা সেন্টেন্স এবং উইন্টারের জন্য
5টা সেন্টেন্স, এবং এই যে 5টা সেন্টেন্স লেখা হবে, এই 5টা সেন্টেন্সের মধ্যে সামার এবং উইন্টার রিলেটেড যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেই ওয়ার্ডগুলোকে ইউজ করতে হবে। তো প্রথমে হচ্ছে সামার। সামার ইজ দ্য সিজন অব স্কর্চিং সানশাইন অ্যান্ড সিভিয়ার হিট, মানে হচ্ছে গ্রীষ্ম ঋতু হলো প্রচণ্ড ঝলসানো সূর্যের আলো বা সূর্যের কিরণ এবং প্রচণ্ড গরমের ঋতু। মানে এই সময় ভীষণ এই যে রোদ একদম ঝলসে দেয়, স্কর্চিং মানে ঝলসে দেওয়া, আর প্রচণ্ড গরম থাকে। উই ইউজ ফ্যানস টু গেট রিলিফ ফ্রম সোয়েট, এবং সোয়েট মানে হচ্ছে ঘাম, তাহলে ঘাম হওয়া থেকে মুক্তি পেতে বা ঘামের হাত থেকে মুক্তি পেতে আমরা ফ্যান ইউজ করি। ইন দিস সিজন উই হ্যাভ আ ডেসপারেট থার্স্ট ফর ওয়াটার, এবং এই ঋতুতে বা এই সময়ে আমাদের প্রচণ্ড জল তেষ্টা পায়। সিভিয়ার থান্ডারস্টর্মস টেক প্লেস মোস্ট ফ্রিকুয়েন্টলি ডিউরিং দ্য লেট আফটারনুন। সিভিয়ার মানে সাংঘাতিক, আর থান্ডারস্টর্মস মানে হচ্ছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। তো এই সময় অর্থাৎ সামারে শেষ বিকেলের দিকে প্রায় ভীষণভাবে এই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে দেখা যায়। উই গেট ম্যাঙ্গোজ ইন সামার, এবং ফলের মধ্যে আমরা গ্রীষ্ম ঋতুতে বা সামারে আমরা আম দেখতে পাই। নেক্সট, উইন্টার। উইন্টার ইজ দ্য সিজন অব প্লেজেন্ট সানশাইন অ্যান্ড পিকনিকস। শীতকাল হচ্ছে আরামদায়ক সূর্যের কিরণ এবং বনভোজন বা পিকনিক, ফেস্ট যেটাকে আমরা বলি, পিকনিকের সময়, কারণ এই সময় ওয়েদার খুব আরামদায়ক থাকে, সেই জন্য আমরা এই সময় পিকনিক করি। অ্যাট ডন আ ক্লাউড অফ মিস্ট কভার্স দ্য সারাউন্ডিংস, এবং শীতকালে আমরা রোজেরই দেখতে পাই যে ভোরবেলায় আমাদের চারপাশটাকে একটা যেন কুয়াশার চাদর বা কুয়াশার মেঘ যেন ঘিরে থাকে। ইন উইন্টার কোল্ড উইন্ড ব্লোজ, এবং শীতকালে ঠান্ডা হাওয়া দেয় বা ঠান্ডা বাতাস বয়। উই ইউজ কুইল্টস অ্যান্ড উলেন্স টু গেট ওয়ার্মথ, এবং এই ঠান্ডার হাত থেকে নিজেদেরকে গরম রাখার জন্য বা উষ্ণ রাখার জন্য, টু গেট ওয়ার্মথ উষ্ণতা পাওয়ার জন্য আমরা কি করি, লেপ এবং উলেন্স অর্থাৎ পশমের বা সোয়েটার, যেগুলো পশমের যে পোশাক, গরমের পোশাক যেগুলো, সেগুলো আমরা ব্যবহার করি, সোয়েটার, চাদর, এইগুলো। ইন দিস সিজন উই গেট অরেঞ্জেস অ্যান্ড ফ্লাওয়ার্স লাইক ডালিয়াস অ্যান্ড মেরিগোল্ড। এই ঋতুতে আমরা কমলা লেবু পাই, যেরকম সামারে আমরা আম পাই সেরকম উইন্টারে কমলা লেবু পাই, এবং ফুলের মধ্যে বিশেষ করে ডালিয়া এবং গাঁদা ফুল আমরা এই সময় দেখতে পাই। তো আমরা দেখলাম সামার এবং উইন্টারে 5টা করে সেন্টেন্স লেখা হলো, এবং দুটোর ক্ষেত্রেতেই ওই আগে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইউজ করে 5টা করে সেন্টেন্স লেখা হয়েছে। তো এর সাথে সাথেই শেষ হলো এই ক্লাস 5-এর যেটা প্রথম চ্যাপ্টার ছিল, রিভিশন লেসন, এই চ্যাপ্টারটা শেষ হলো। চ্যাপ্টার রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো প্রবলেম থাকলে, ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানালে আমি যথাসাধ্য চেষ্টা করব রিপ্লাই করার। সো দ্যাটস অল ফর টুডে, বাই।